আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে 13টা রমজান চলে এসেছে, আর আমি এখন যে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে 14 রমজানে। আপনারা যখন দেখবেন সেটা হবে 15 রমজান। তো নতুন আরেকটা ভিডিও শুরু করেছি। সকালে একটু বাইরে বের হয়েছিলাম, সেখানে একটু ভিডিও করলাম। তারপরে বাসায় এসে দেখলাম বিছানাটা গোছাচ্ছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আর দুপুরের দিকে এখন তো বেশি কাজ থাকে না, মানে কোনো কিছু করাই হয় না। আর যেহেতু আমি বাবার বাসায় এসেছি সেহেতু আমার তো মানে কোনো কিছু করাই লাগে না, সব কিছু আমার বোন, আমার মা, ভাই আছে, এরাই করে। আর এই যে আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, এটা আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এই রমজানে আমি এটা পড়তে পারছি। কারণ গত রমজানে আমার বাচ্চা অনেক ছোট ছিল আর আমি শ্বশুরের বাসায় ছিলাম, তো তখন কিছুই করতে পারিনি। আর এবারের রমজানে আলহামদুলিল্লাহ আমি এগুলো করতে পারছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আমার বোন বা আম্মুর কাছে দিয়েও আমি একটু নামাজ আদায় করতে পারি, তো এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট। তারপরে নামাজ, কোরআন একটু পড়লাম। আর কোরআন পড়তে গিয়ে তো রোদ আসছিল, তো একটু ভিডিও করে নিলাম তার মধ্যে। আর এই তো নামাজ কালাম পড়ার পরে হচ্ছে এখানে ইফতারের আয়োজন করা হচ্ছে। তো আমার ছোটো বোন বলছিল যে ইফতারে হচ্ছে ও একদিন কাবাব খাবে, চিকেন কাবাব। তারপরে ভাবলাম যে তাহলে আজকেই বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর ডাল নিয়ে মশলা দিয়ে দেখলেনই তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এটা ব্লেন্ডার করে নিয়েছি আমি সিদ্ধ করার পরে। তারপর একটু এখানে চাউলের গুঁড়া দিয়েছি একটু আঠালো ক্রিস্পি হওয়ার জন্য। আর এবার এই কাবাবগুলোকে কাবাবের শেপে করে তারপরে ডিমের ভিতরে কোট করে তা তো তেলে দিয়ে দিব। আর এখানে কিন্তু মাত্র 4-5 পিস বুকের মাংস ছিল, মুরগির বুকের মাংস, তো সেটা দিয়েই কিন্তু বেশ কয়েকটা কাবাব হয়ে গিয়েছে। আর এটা একদমই সিম্পল ঘরোয়া উপকরণ নিয়ে কাবাব তৈরি হয়েছে, তো মাশাআল্লাহ খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। একদম সাধারণ আমাদের ঘরে যেসব মশলা থাকে সেগুলো দিয়েই তৈরি করা হয়েছে। আপনাদের সবার রমজান মাস কেমন কাটছে? আশা করছি সবারই হয়তো ব্যস্ততার মধ্যেই কাটে, কেননা রমজান মাসে সময়টা খুবই কম পাওয়া যায়। মনে হয় যেন দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো এই জন্য মনে হয় যেন দিনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর কাবাবের সঙ্গে এখানে ফ্রাইড রাইস করা হবে, তার জন্য ডিম আগে থেকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাতের মেইন একটা খাবার। আর ইফতারের জন্য কিন্তু আরও আয়োজন আছে, দেখতে থাকুন। যেদিন আমার আব্বু বাসায় থাকে সেদিন কিন্তু আমাদের অনেক খাবার দাবারের আয়োজন হয়, আর আমরা সেদিন সবাই খুব মজা করে কাজ করি বা খাই দাই, সব কিছুই খুব মজা করে করি। আর এই তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে বুরিন্দা বানাবো। এই যে কয়টা রমজান গিয়েছে এই রমজানগুলোতে কিন্তু বুরিন্দা বা জিলাপি কিনেই খেয়েছি। তো দেখছিলাম বা অনেক ভিডিওতে যে সবাই বানিয়ে খাচ্ছে, জিলাপি বানাচ্ছিল বুরিন্দা, তো ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি, আমি এটা ফার্স্ট টাইমই ট্রাই করছি। আর বুরিন্দার জন্য বেসনটা গুলিয়ে মেখে রেখে দিলাম 5-10 মিনিটের জন্য। আর এবার হচ্ছে আমি এখানে শরবতটা করে নিব।
তো আমার আব্বু আম্মু হচ্ছে এই ইসবগুলের শরবতটা খুবই পছন্দ করে। আমাদের যেহেতু এতটাও পছন্দ না, কিন্তু আব্বু আম্মু পছন্দ করে। আর এটা শরীরের জন্য খুব ভালো, সেই জন্য আমরা সবাই খাই। আর গ্লাস মেপে এই শরবতটা করেছি, কেননা ইফতারের পরে 1 গ্লাসের বেশি কেউ শরবত খেতে চায় না, তখন ফেলে দিতে হয়। তারপরেই তো আমার আম্মু এখানে বুরিন্দাগুলো ভেজে নিচ্ছিল। আমার বুরিন্দাগুলো কিন্তু হয়ে গিয়েছে ভাজা। এবার আমি এটা চিনি শিরায় দিয়ে দিব। এ পর্যন্ত যারা বা যে আমার ভিডিওটা দেখলেন, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতেই তো আম্মু দেখলাম অনেক কিছু কেটে নিয়েছে, বেগুনি, তারপরে ডাল বেটে নিয়েছে। আম্মু কিন্তু এগুলা নিজে নিজে সব কিছু করে। ইফতারের আগে ছোলা সিদ্ধ করা, এগুলো কিন্তু আম্মু কখনো ফ্রোজেন করে না। আম্মু বলে কি আমার ফ্রোজেন করার দরকার নেই, আমি সব নিজে নিজে করে নিতে পারবো, আমার সমস্যা হবে না। তারপরেই তো আম্মু করে নিচ্ছিল। আমরা যদি ডাল বলি যে ব্লেন্ডার করি, না, আম্মু করতে দেয় না, আম্মু নিজেই বাটবে। আর এই তো ইফতারের জন্য হচ্ছে ছোলা, বেগুনি, পেঁয়াজু, আর এখানে কয়েকটা হচ্ছে শাকের বড়া করছিল, আর পেঁয়াজও করেছে। তারপরে এই তো আম্মু এখানে রাতের জন্য রান্না করবে। তার জন্য এটা হচ্ছে কুশনাস দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর চিংড়ি মাছের এই যে মাথাটা, এটা হচ্ছে যে ভর্তা করবে, ধনেপাতা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করবে। তো আজকে কিন্তু অনেক রান্নাবান্না, বেশ রান্নাবান্না করতে করতে সারাটা দিন যায়। রমজান মাসে আসলে এরকমই হয় যে সকাল 12টা থেকে যে শুরু হয়, তারপরে দেখা যায় যে সন্ধ্যার আগ পর্যন্ত চলতেই থাকে। আর এক এক করে আম্মু সবগুলো রেডি করে নিয়েছে খাবার, তো আমিও সব এখানে সাজিয়ে দিয়েছি। আর এই বাঙ্গিটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, বাঙ্গিটা একদম ফুলের মতো দেখাচ্ছিল। আর এই তো আমরা মেখে এখন বসে আছি ইফতারে আজানের জন্য। ইফতারের বেশ টাইম পরে হচ্ছে আমার বোন বলছিল ওর কিছু চিত্র আঁকতে হবে, তো বলছিল যে তুমি এটা করে দাও, আমি অন্য পড়াটা পড়ি। আর এখান থেকেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।